একটা ফ্যামিলিতে সবাই আনন্দিত কখন হয় জানেন? যখন সেই ফ্যামিলিতে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চার জন্ম হয়, আর সেই বাচ্চা যদি গর্ভের মধ্যে মারা যায় ভূমিষ্ঠ হওয়ার আগে, বা জন্ম নেওয়ার আগে সেই বাচ্চা যদি গর্ভের মধ্যে নষ্ট হয়ে যায় বা মিসক্যারেজের মতো সমস্যার সম্মুখীন হতে হয় ওই ফ্যামিলিটিকে, তাহলে বুঝতে পারছেন ওই ফ্যামিলির উপর দিয়ে কতটা মানসিক ঝড় বা মানসিক কষ্ট যাবে। আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মিসক্যারেজ কেন হয়, বা মিসক্যারেজের জন্য দায়ী কি, কেন মিসক্যারেজ হয়, বা গর্ভস্থ ভ্রূণ জন্ম নেওয়ার আগেই মারা যায়। নমস্কার বন্ধুরা, আমি রবি শঙ্কর, হেলথ গাইড চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান। এখন আমি আলোচনা করব মিসক্যারেজ কেন হয়, বা কি কি কারণ রয়েছে এই মিসক্যারেজের জন্য। আজকের আমি এই ভিডিওর মাধ্যমে এই মিসক্যারেজ কেন হয় এই বিষয়টিকে মোট দুটো ভাগে বিভক্ত করেছি। প্রথম পার্টের মধ্যে আমি আলোচনা করব এই যে মিসক্যারেজ হয়ে থাকে, এই মিসক্যারেজ আমাদের জেনেটিক ভাবে হয়ে থাকে বা শারীরিক ভাবে যদি প্রবলেম থেকে থাকে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে, সেখান থেকেও মিসক্যারেজ হয়ে থাকে। আর দ্বিতীয় পার্টের মধ্যে আমি আলোচনা করব এই মিসক্যারেজের জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। এখন আমি শুরু করছি ভিডিওর প্রথম পার্ট। এই প্রথম পার্টের মধ্যে আমি আলোচনা করব শারীরিক ভাবে যদি প্রবলেম থেকে থাকে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে, সেই থেকেও মিসক্যারেজ বা গর্ভস্থ ভ্রূণ নষ্টের মতো সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। আমাদের কাছে অনেক পেশেন্ট এসে কমপ্লেন করে তারা তো কোনোভাবে কোনো ভারী কাজ করেনি, বা তারা উঁচু সিঁড়ি থেকে ওঠানামাও করেনি, তারা তো সম্পূর্ণ বেড রেস্টে ছিল, তাহলে কি করে তাদের গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে গেছে বা মিসক্যারেজ হয়ে গেছে তাদের। যদি এই মিসক্যারেজের সমস্যা শারীরিকভাবে হয়ে থাকে তাহলে সেটা কেউ আটকাতে পারবে না। এই মিসক্যারেজ হয়ে যাবে প্রথম 12 সপ্তাহের মধ্যে। যদি শারীরিকভাবে গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে যায়, তার যেই কারণগুলি থাকে সেই কারণগুলি হলো, নাম্বার 1, যখন আপনি শারীরিক সম্পর্ক করার সঙ্গে সঙ্গে যোনির মধ্যে বীর্যপাত করছেন, সেই বীর্যপাত করার সঙ্গে সঙ্গে শুক্রাণুগুলি দ্রুত গতিতে ডিম্বাণুর দিকে ছুটে যায় এবং একটা শুক্রাণু মিলিত হয়েই কিন্তু বাচ্চার জন্ম হয়। আর সেই শুক্রাণু ও ডিম্বাণু যদি পরিপক্কই না হয় বা বাচ্চা জন্ম দেওয়ার জন্য সঠিক না হয়ে থাকে বা শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে, তাহলে সেই শুক্রাণু ও ডিম্বাণু থেকে যেই ভ্রূণটির জন্ম নেবে সেই ভ্রূণটি প্রথম 12 সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে যাবে বা মিসক্যারেজের মতো সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। কারণ শুক্রাণু ও ডিম্বাণু সঠিকভাবে পরিপক্ক না হওয়ার কারণে গর্ভধারণ হয়ে যাবে, কিন্তু সেটা পরিপক্ক না হওয়ার কারণেই নষ্টের দিকে চলে যাবে ধীরে ধীরে। প্রথম 12 সপ্তাহের মধ্যে এই সমস্যা দেখতে হয় আমাদেরকে। নাম্বার 2, অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে মাসিক চক্র মিস হয়ে যাওয়ার পর আপনি যখন ইউরিন প্রেগন্যান্সি টেস্ট করলেন, তখন আপনি পজিটিভ রেজাল্ট দেখতে পেলেন, তখন আপনি খুব আনন্দিত হয়ে গেলেন। আপনি তো জানেন না ওই ভ্রূণটি নষ্ট হতে চলেছে, আর কিছুদিন পরে দেখলেন ওই ভ্রূণটি নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে গেছে, তখন আপনি খুবই কষ্টে ভেঙে পড়বেন। সেই জন্য আপনাকে এই বিষয়টি জানতে হবে যে গর্ভস্থ ভ্রূণ কি করে পজিটিভ হওয়ার পরে নষ্ট হয়ে যায়, বা 1 মাস বা 2 মাস পরে সেটা নষ্ট হয়ে যায়। এই গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার আরেকটি কারণ আমরা লক্ষ্য করে থাকি। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে গর্ভাশয়ের মধ্যে যখন ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয়ে একটি বাচ্চার জন্ম দেয়, বাচ্চা জন্ম দেওয়ার ভ্রূণ যখন ধীরে ধীরে করে বাড়তে থাকে, সেই সময় গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে যায়। কারণটা কি? কারণটা হলো গর্ভাশয়ের মধ্যে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হওয়ার পরে এটি যখন ভ্রূণের আকার নিচ্ছে গর্ভাশয়ের মধ্যে, তখন যদি ভ্রূণটি বেড়ে ওঠার জন্য স্পেস না পায় বা জায়গা না পায়, তখনই ভ্রূণটি নষ্ট হতে থাকে। অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুদের বলতে শুনে থাকবেন যে বাচ্চার ঘর ছোট, এই কারণে এই গর্ভের বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। কারণ একটাই, এই গর্ভস্থ ভ্রূণ যদি বেড়ে ওঠার জন্য জায়গা না পায়, তাহলে সেটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং এক সময় গিয়ে সেটি নষ্ট হয়ে যায়। নাম্বার 3, আপনি জানেন কি আপনার শরীরে যে রক্ত রয়েছে, এই রক্তের মধ্যে এমন কিছু কিছু ব্লাড টেস্ট রয়েছে, সেইগুলো যদি হাই থাকে বা রক্তের মধ্যে সেইগুলো যদি বেড়ে যায়, সেই বেড়ে যাওয়ার কারণেও আপনার গর্ভস্থ ভ্রূণ নষ্ট হওয়ার চান্স থাকে প্রচুর পরিমাণে। এই জন্য অবশ্যই ব্লাড টেস্ট করতে হয় প্রেগনেন্সি নেওয়ার আগে। কারণ এই ব্লাড টেস্টগুলির মধ্যে ডিপেন্ড করে আপনার যে গর্ভস্থ ভ্রূণ জন্ম নেবে, সেই ভ্রূণটি প্রথম 3 মাসের মধ্যে কেমন থাকবে,
সেটি নষ্ট হয়ে যাবে না সেই ভ্রূণটি বেড়ে উঠবে। এই জন্য কিছু কিছু ব্লাড টেস্ট আছে, সেইগুলো করাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায় আজকের সময় দাঁড়িয়ে। কারণ আজকের সময় দাঁড়িয়ে ব্লাড টেস্টগুলো করা কেন জরুরি, এমন বেশ কিছু কিছু খাবার খেয়ে ফেলে, সেই সব খাবারগুলির কারণে মানুষের যে লাইফস্টাইল রয়েছে সেই লাইফস্টাইলের পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর সেই সব লাইফস্টাইল চেঞ্জ হওয়ার কারণেই শরীরে নানা প্রকারের সমস্যা দেখা দিচ্ছে। আর থেকে বড় সমস্যা দেখা দিচ্ছে মেয়েদের। কোনো কোনো মেয়েদের বাচ্চা হচ্ছে না, বা কোনো কোনো মেয়েরা প্রেগনেন্সি হওয়ার পরেও সেটি নষ্ট হয়ে যাচ্ছে। কারণটা হলো এই অস্বাভাবিক লাইফস্টাইল। আপনি আরো লক্ষ্য করবেন, আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক দাদু বা ঠাকুমা থাকে, জিজ্ঞাসা করে দেখবেন তাদের সময় যখন প্রেগনেন্সি হতো তারা কি সমস্ত কিছু ব্লাড টেস্ট করতো, বা তারা কি কি পথা অবলম্বন করতো। আপনি তাদের কাছ থেকে শুনলে বুঝতে পারবেন আগেকার সময়ে এমন কিছুই ছিল না, কিন্তু তবুও বাচ্চা জন্ম হয়েছে। আর এখনকার দিনে সেটা পুরো চেঞ্জ। এখনকার দিনে ব্লাড টেস্টের কাছ থেকে শুরু করে সমস্ত কিছু পরীক্ষা করতে হবে আপনি যদি গর্ভবতী হন। আর যদি এই ব্লাড টেস্ট বা সমস্ত প্রকারের টেস্ট না করে থাকেন তাহলে আপনার যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার উপর ইফেক্ট পড়বে। সেই জন্য অবশ্যই সবাইকে সমস্ত প্রকারের পরীক্ষা করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক ও কমেন্ট করে যাবেন।